আবারও যেন ফিরে দশ দিন ধরে গর্ভেতে ধরিলে গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে দশ মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি মনে করে কিছু হইতে দেখো না সত্যি গো, কতই না শঙ্কর ধ্বনি, কতই না ওলর ধ্বনি পড়ল, না জানি আমরা লকায়ের হয়তো বরে বেশ সজ্জিত হয়ে গেছে। হয়তো কিছুক্ষণ পরেই লখাই আমায় এসে বলবে, মা আমায় বিদায় দাও। কিন্তু যে লখাইকে আমি দেখতে না পেলে স্থির হয়ে থাকতে পারি না, আজকে তিনি লখাইকে আমি বিদায় দেব কি করে? না না, আমি লখাইকে বিদায় দিতে পারবো না। দেখি দেখি লখাই আমার কতক্ষণে মায়ের কাছে ফিরে আসে। আমি তার পথ পড়েছি, এই রাজপ্রাসাদে স্থির হয়ে থাকবো। দেখি লখাই আসে কিনা। মা, ও মা, লখাই সত্যি বাবা, কত সুন্দর ভাবে তোর পিতা তোকে সজ্জিত করে দিয়েছে। দেখে যেন মনে হয় গোলক বিহারী হরি নারায়ণ যেন আমার সম্মুখে দণ্ডায়মান। ওরে, এ মায়ের কাছে এসেছিস, কিছু বলবি বুঝি? সন্তানদের মায়ের কাছে চাওয়া পাওয়া কোনোদিন পূর্ণ হয় না। লখাই, মায়ের কাছে সন্তান কেন ছুটে এসেছে তুমি জানো না মা? কেন লখাই? আজকে আমার বিয়ে, এই বিয়ের দিনে সন্তান ওই মায়ের কাছে কেন এসেছে জানো মা? কেন? আমি তো চলেই যাব পিতার সঙ্গে ওই উজানি নগরে, কিন্তু যাওয়ার সময় তোমার কাছে এসেছি। ওগো, একবার তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দাও। ওই উজানি নগরে যাব, তুমি একবার আমাকে হাসি মুখে বিদায় দাও। ওরে ওরে, আমার করে তুই বিদায়ের কথা বলিস রে, আমার যে প্রাণে বড় ভয় হয়। মা, পারবো না লখাই। কেন মা, কেন? আমি তোকে বিদায় দিতে পারবো না। তুমি কেন আমাকে বিদায় দিতে চাইছো না? পিতা যে আমার জন্য অপেক্ষা করতে, শুধুমাত্র তুমি বিদায় দিতে গেলেই আমরা ওই উজানি নগরে যাব। একবার বিদায় দাও। আমি কি করে তোকে বিদায় দিব? আমি পারবো না, আমি তোকে বিদায় দিতে পারবো না রে। বিদায় দাও গো, মারে গো, উজানিতে যাবো।
বিদায় দাও আমারে। আজ হায় রে দারুণ বিধি, কি আছে কপালে গো, বিদায় দেওয়া বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাও আমারে গো, ও জানিতে যাও। তুমি শুধু একবার আমাকে বিদায় দাও। এই লক্ষিন্দর তো সারাটি জীবনের জন্যই হুজানি নগরে চলে যাচ্ছে না, শুধুমাত্র একটি নিশির জন্য আমি যাব। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আমি কেমন করে দেব বিদায় রে, মা ওরে আমি কেমন করে দেব বিদায় রে, ওরে
ঠিক তোর মতো তোর ছয় দাদা আমার কাছে এসেছিল বিদায় নিতে। আমায় কি বলেছিল জানিস? আমায় বলল, মা আমাদের বিদায় দাও, যাবো ওই পুষ্প বাগানে খেলাধুলা করতে। দেখ না তারা সকলে এই মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেছে। ও মা তুমি আর কেঁদো, ও কেঁদো না, ও শোনো মা গো, ও বলি মা, ওই নয় অমন করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মা তুমি আর কে
চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মাথার মাগো ছিঁড়ে ফেললাম মাল্লা ওই নয় মনে করে কেঁদো না মা আমি যাব না। কেঁদো না ও শোনো মা গো ও বলি মা ওই নয় মনে করে কেঁদো না মা আমি যাব না বলি মা। দেখো দেখো তোমার সন্তান যেন তোমার চোখে জল দেখে পিতাজি আমাকে সুন্দর করে মালা মুকুট দিয়ে সাজিয়ে দিয়েছিল সেই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। হতভাগী তুমি পারবে না এই সন্তানকে তোমার ওই শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রাখতে। তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। কেন পারবো না লক্ষাই? আমার শাড়ির অঞ্চল তলে আমি তোকে লুকিয়ে রাখবো যেন আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিয়ে যেতে না পারে রে। তাই চলো আমাকে তুমি লুকিয়ে রাখবে, তাই চলো চলো মা। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু লক্ষিন্দ্র আসতে বিলম্ব করছে কেন? নিজে গিয়ে দেখি লক্ষিন্দ্রতে বিলম্ব হচ্ছে কেন। লখাই 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 বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে মুকুটমালা খুলে ফেলেছ কেন? পিতা এসেছিলাম, আমি মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে বিদায় নিয়ে আপনার কাছে যাব বলে, কিন্তু এসে কি দেখলাম জানেন? আপনি তো বলেছিলেন ওরে লখাই কোনোদিন শুভযাত্রার পথে যাওয়ার সময় যদি পিতা মাতার চোখে জল দেখে সেই যাত্রায় ধাপিত হোস, সেই যাত্রায় নাকি বিঘ্ন ঘটে, অশুভ নেমে আসে। তাই তো মায়ের চোখে জল দেখে আপনার দেব ওই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। ভুল করেছ লখাই। আর তুমি সেনাকার লক্ষিন্দরের গর্ভধারিণী জননী হয়ে সন্তানের শুভ দিনে সন্তানের কল্যাণ চাইছ তুমি? কি বলছো তুমি? আমি মা হয়ে লক্ষাই কল্যাণ চাইবো? তুমি বলতে পারলে কেন? কেন লক্ষিন্দর মুকুট মালা খুলে ফেলেছে ভেবে দেখাচ্ছ?
লগ্নের মধ্যে যদি আমরা উজানি নগরে পৌঁছাতে না পারি, একবার যদি উজানি নগরে বেহুলা লগ্ন ভ্রষ্ট হয়, নিষ্পাপ একটা জীবন ব্যর্থ হয়ে যাবে। আর এতে যত হবে পাপ, সমস্ত পাপের ভাগী হবে একমাত্র তুমি। আমি লখাইকে বিদায় দিতে পারিনি জানো প্রভু। যখনই লখাইকে আমি বিদায় দিতে যাই, ভেসে ওঠে আমার 6 পুত্রের কথা। আমার যে প্রাণে বড় ভয় হয় গো। লক্ষিন্দরে আজকে শুভ পরিণয়ের দিন। লক্ষিন্দরে শুধুমাত্র একটা নিঃস্বের জন্য যাবে উজানি নগর। তাছাড়াও তুমি ভয় পাচ্ছ কেন? লক্ষিন্দরের সঙ্গে আমি নিজেই যাব। পুনরায় লক্ষিন্দরকে নববর্ষে সুসজ্জিত করে লক্ষিন্দর বিদায়ের ব্যবস্থা করো। দেব, লখাইকে আমি নিশ্চয়ই বিদায় দেব। তবে তুমি আমায় কথা দাও, লখাইকে যেমন ভাবে আমি তোমার হস্তে তুলে দেব, নিশি প্রভাত হলে আবার আমার বুকের মানিককে তুমি ফিরিয়ে দেবে। শুধু লক্ষিন্দরকে কেন শোনকা, লক্ষিন্দরের সঙ্গে তোমাকে বৌমাকেও তোমার হাতে তুলে দেবো। তুমি শুধু বরণ ডালা নিয়ে প্রস্তুত হয়ে দেখো কেমন। বেশ গো, দেখো না, লখাই আমার অভিমান করে বর বেশ খুলে রেখেছে। তুমি দাঁড়াও, এই মুহূর্তে লখাইকে আমি সুন্দর করে সজ্জিত করে আমি তোমার হস্তে তুলে দেব। লখাই মা, ওরে, আমি যে আর তোকে অঞ্চল তলে লুকিয়ে রাখতে পারবো না লখাই। আয় বাবা, আমি সুন্দর করে আবার তোকে সজ্জিত করে দিই। ওগো, ওগো আমার চম্পলার মায়েরা, তোমরা সকলেই উলুধ্বনি দাও গো। আমার লখাইকে আমি সুন্দর করে মালা মুকুট পরিধান করিয়ে দেব। এই নাও, আমি তোমার হস্তে তুলে দিলাম। মা, আর কেঁদো না গো। আমি তো সারাটি জীবনের জন্য ওই উজানি নগরে চলে যাচ্ছি না, একটি নিশির জন্য ছুটে যাচ্ছি উজানি নগরে। আর উজানি নগর থেকে যখন আমি এই চম্পক নগরে আসব, আমি শুধু একাই আসবো না, সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। লখাই, তাই যাওয়ার সময় তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। ওরে, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তুই যেন আবার এই মায়ের কাছে ফিরে এসে আমায় তুই মা বলে না। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। লখাই,
কথা করলে মনে দু চোখে মোর জল ঝরে অমন করে কেঁদো না মা, আর তুমি আসিব আবারও যেন ফিরে আসি, হৃদয় দাও মা জননী মা, আবারও যেন ফিরে আসি। দশ দিন ধরে গর্বেতে ধরিলে গর্বের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে, 10 মাস 10 দিন ধরে গর্বেতে ধরিলে গর্বের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে, ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, মনে করে কিছু হইতে দেখো না, বিদায় মা, যাওয়ার সময় বলো আবার ফিরে এসো, আবারও যেন ফিরে আসি, বিদায় দাও মা জননী মা, আবারও যেন ফিরে আসি। পুত্র আবার চলে গেল। হে ভগবান, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, শুধু শুধু লক্ষ্য আমার বুকের মানিককে আমার মায়ের বাক্যে ফিরিয়ে দিও গো, আমার লক্ষ্যকে